আজকে তোমাদের সামনে অঙ্কের আরেকটি নতুন ক্লাস নিয়ে এসেছি। তোমরা ক্লাসটা দেখো, ঠিক আছে? ক্লাসটা খুব ইম্পর্ট্যান্ট। এখান থেকে যে কোনো পরীক্ষায় একটা দুটো প্রশ্ন আসবেই আসবে, ঠিক আছে? যেখানে আমার অ্যারিথমেটিক বা অঙ্ক আছে, অঙ্ক তো বেশিরভাগ সব পরীক্ষাতেই আছে, তাহলে এখান থেকে প্রশ্ন একটা দুটো মাস্ট আসবেই আসবে। কি সেই চ্যাপ্টারটা হচ্ছে বোট অ্যান্ড স্ট্রিম, নৌকো ও স্রোত, ঠিক আছে? নৌকা ও স্রোত, বোট অ্যান্ড স্ট্রিম, এই এই হিসেবে তোমরা আশা করি জেনে থাকবে, ঠিক আছে? এই চ্যাপ্টারটার আমি বেসিক কিছু জিনিস বলে দিচ্ছি, তারপর আমি এক্সাম্পল সহকারে তোমাদের সামনে আলোচনা করব, ঠিক আছে? তাহলে বেসিক জিনিসগুলো তোমরা খাতা পেন নিয়ে বসো, ঠিক আছে? তারপর এগুলো কপি করো, কারণ এইগুলো না জানলে তুমি অঙ্কগুলো করতে পারবে না, এবং এগুলো জানা থাকলে খুব সহজে এক লাইন দু লাইনে তোমার অঙ্কগুলো সলভ হয়ে যাবে। দেখতে থাকো। দেখো, আমি স্থির জলে নৌকার গতিবেগ, এটাকে আমি x কিলোমিটার প্রতি ঘন্টা ধরে নিলাম, আর স্রোতের গতিবেগ y কিলোমিটার প্রতি ঘন্টা ধরে নিলাম। বুঝতে পারা গেছে? তার মানে স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে x কিমি পার আওয়ার, আর স্রোতের গতিবেগ হচ্ছে y কিমি পার আওয়ার। স্থির জলে মানে যখন কোনো স্রোত নেই, একদম স্থিরভাবে জলটা আছে, তখন নৌকা যদি যায় তাহলে তার গতিবেগ ধরো x কিলোমিটার প্রতি ঘন্টা। এবং যদি স্রোতের গতিবেগ বলো, স্রোত হচ্ছে y কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে স্রোতের অনুকূলে, ভালো করে দেখো, স্রোতের অনুকূলে গতিবেগ, তাহলে স্রোতের অনুকূলে মানে হচ্ছে ডাউন স্ট্রিম বলে ইংরেজিতে, ডাউন স্ট্রিম। তাহলে এটা ডি দিয়ে লিখছি। তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ কি হবে? যেদিকে স্রোত যাচ্ছে সেই দিকে যদি নৌকাটা যায়, তাহলে গতিবেগ কি হবে? গতিবেগ বৃদ্ধি পাবে। তাহলে গতিবেগ বৃদ্ধি পেলে কি হবে? এক্স ছিল, তার সঙ্গে ওয়াই যোগ হয়ে এক্স প্লাস ওয়াই কিমি পার ঘন্টা। ঠিক স্রোতের প্রতিকূলে, স্রোতের প্রতিকূলে মানে স্রোত যেদিকে যাচ্ছে তার উল্টো দিকে যদি নৌকাটা যায়, তাহলে স্রোতের প্রতিকূল মানে হচ্ছে আপস্ট্রিম। অনুকূল মানে যেমন ডাউন স্ট্রিম ইংরেজিতে, সেরকম প্রতিকূল মানে হচ্ছে আপস্ট্রিম। তাহলে এটা ইউ দিয়ে লিখছি। তাহলে ইউ সমান কি হবে? যা গতিবেগ তার থেকে কমে যাবে। একটা সহজ জিনিস দেখো, তোমরা সবাই তো সাইকেল চালিয়েছো, যে সাইকেল কি হয়, যখন তুমি কোনো একটা আপে উঠো তখন কি হয়? পরিশ্রম বেশি করতে হয়, স্পিডটা তোমার কমে যায়। আবার দেখো, তুমি যখন নর্মাল একটা প্লেনে, ঠিক আছে, একদম প্লেন বরাবর তুমি যদি সাইকেলটা চালাও, নর্মাল একটা তোমার গতিবেগে যাবে। কিন্তু যদি কোথাও ডাউন থাকে, তোমার প্যাডেল না করা সত্ত্বেও গতিবেগ বেড়ে যায়, ঠিক আছে? তাহলে ডাউন স্ট্রিম গতিবেগ বৃদ্ধি পাবে, আপ স্ট্রিম গতিবেগ হ্রাস পাবে, তার জন্য এখানে মাইনাস হয়েছে। বোঝা গেছে এখান পর্যন্ত? আর এখান থেকে দুটো জিনিস জেনে রাখো, যে x সমান ডি প্লাস ইউ ডিভাইডেড বাই 2, খাতায় নোট ডাউন করো। x সমান ডি প্লাস ইউ ডিভাইডেড বাই 2 এবং y সমান ডি মাইনাস ইউ ডিভাইডেড বাই 2। এই দুটো খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? এগুলো কাজে লাগবে। অঙ্ক করার সময় ডাইরেক্ট এই সূত্র অ্যাপ্লাই করবো, অঙ্ক সলভ হয়ে যাবে, 15 সেকেন্ডের মধ্যে অঙ্ক সলভ হয়ে যাবে। তাহলে x সমান ডি প্লাস ইউ বাই 2 আর y সমান ডি মাইনাস ইউ বাই 2, মানে হচ্ছে নৌকার গতিবেগ, স্থির জলে নৌকার গতিবেগ হচ্ছে ডি প্লাস ইউ বাই 2, আর স্রোতের গতিবেগ হচ্ছে ডি মাইনাস ইউ বাই 2। এটা দেখো কিভাবে এলো, যদি তুমি বলো, দেখো এখান থেকে করা যায় এটা। তাহলে ডি সমান কি আছে? এক্স প্লাস ওয়াই, আর ইউ সমান কি আছে? এক্স মাইনাস ওয়াই। দেখো এটা যদি আমি যোগ করি, দেখো এটা কেটে যাচ্ছে, তাহলে ডি প্লাস ইউ সমান কি হচ্ছে? 2x। তাহলে x সমান কি হচ্ছে? ডি প্লাস ইউ বাই 2। এটা যদি মাইনাস করি তখন এক্সটা কেটে যাবে, 2y সমান ডি মাইনাস ইউ হবে, তখন y সমান ডি মাইনাস ইউ বাই 2। এটা পাওয়া যায় এখান থেকে এটা এসেছে, কিন্তু তুমি ডাইরেক্টলি এটাই মনে রাখবে যাতে তুমি চটপট অঙ্কগুলো করতে পারো। তাহলে এটা খাতায়
ইমিডিয়েট এখনই তোমরা কপি করে নাও, ঠিক আছে? না করলে অঙ্কগুলো করতে অসুবিধা হবে, অঙ্ক করতে পারবে না। এগুলো কপি করে রাখো, বোট অ্যান্ড স্ট্রিমে যে কোনো প্রশ্ন তুমি ইজিলি করতে পারবে। তাহলে আজকের ক্লাসের প্রথম এক্সাম্পল বা প্রথম অঙ্কটা দেখে নাও কি বলেছে। একটি নৌকা স্থির জলে 2 ঘন্টায় 30 কিমি দূরত্ব অতিক্রম করে, ঠিক আছে? যদি স্রোতের গতিবেগ 3 কিমি প্রতি ঘন্টা হয়, তবে স্রোতের অনুকূলে 3 ঘন্টায় নৌকোটি কত দূরত্ব অতিক্রম করবে? তাহলে প্রথমে আমাকে দেখতে হবে কি কি আমাকে বলে দিয়েছে আর কি বার করতে হবে। দেখো আমাকে বলে দিয়েছে নৌকাটি স্থির জলে 2 ঘন্টায় 30 কিমি দূরত্ব অতিক্রম করে। তাহলে 2 ঘন্টায় যদি 30 কিমি দূরত্ব অতিক্রম করে, তাহলে 1 ঘন্টায় 15 কিমি দূরত্ব অতিক্রম করবে। তার মানে স্থির জলে মানে এক্স, আশা করছি তোমরা সূত্রগুলো সব খাতাতে নোট ডাউন করেছো। সেখানে আমি স্থির জলে নৌকার গতিবেগকে কি ধরেছি? এক্স। আমি ডাইরেক্টলি ওগুলাই লিখবো, কিন্তু দেখো তাহলে এক্স সমান কি হবে? 30/2 সমান হচ্ছে 15 কিমি পার ঘন্টা। আর ওয়াইটা দেখো বলে দিয়েছে স্রোতের গতিবেগ কত বলেছে? 3 কিমি পার ঘন্টা। এরপরে দেখো স্রোতের অনুকূলে 3 ঘন্টায় নৌকাটি কত দূরত্ব অতিক্রম করবে। তাহলে মানে স্রোতের অনুকূলে যদি আমি গতিবেগটা বার করে দিতে পারি, তাহলে আমি উত্তরটা পেয়ে যাবো। তাহলে স্রোতের অনুকূলে মানে কি? ডাউন স্ট্রিম ডি সমান কি বলেছিলাম? এক্স প্লাস ওয়াই। তাহলে এক্স এখানে কত আছে? 15, ওয়াই 3, তাহলে কি হচ্ছে? 18 কিমি প্রতি ঘন্টা। মানে 1 ঘন্টায় 18 কিমি যায়। তাহলে 3 ঘন্টায় বার করতে বলেছি স্রোতের অনুকূলে 3 ঘন্টায়, ঠিক আছে? তাহলে 3 ঘন্টায় কি হবে? 18 সঙ্গে 3 গুণ হবে, তার মানে হবে 54 কিমি। তাহলে উত্তর কি হবে? 54 কিমি। তাহলে স্রোতের অনুকূলে 3 ঘন্টায় নৌকাটি 54 কিমি দূরত্ব অতিক্রম করবে। ক্লিয়ার? দেখে নাও। তাহলে আজকের ক্লাসের দ্বিতীয় এক্সাম্পল মানে দ্বিতীয় অঙ্কটা তোমরা দেখে নাও। দেখো আমি পড়ছি। একটি নৌকার স্রোতের অনুকূলে ও প্রতিকূলে গতিবেগ যথাক্রমে 21 কিমি প্রতি ঘন্টা ও 9 কিমি প্রতি ঘন্টা, তবে স্রোতের গতিবেগ কত? তার মানে অনুকূলে এবং প্রতিকূলে আপস্ট্রিম ডাউনস্ট্রিম দুটোই দেওয়া আছে। তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ মানে সেটা হচ্ছে ডি, ডাউনস্ট্রিমে হচ্ছে 21 কিমি প্রতি ঘন্টা, আর আপস্ট্রিমে হচ্ছে 9 কিমি প্রতি ঘন্টা। তবে স্রোতের গতিবেগ y সমান কি বলেছিলাম? d মাইনাস ইউ ডিভাইডেড বাই 2। এত লিখবোই না, তুমি ডাইরেক্ট লিখবে y সমান d মাইনাস ইউ বাই 2, মুখে মুখে হয়ে যাবে। তাহলে 21 মাইনাস 9/2, তাহলে 21 থেকে 9 মানে হচ্ছে 12/2 সমান 6 কিমি প্রতি ঘন্টা। মুখে মুখে হয়ে যাবে, 21 থেকে 9 বাদ দেবো, 12, 12 অর্ধেক 6, তাহলে 6 কিমি প্রতি ঘন্টা। পরীক্ষার হলে এই অঙ্কটা করার জন্য তুমি খাতা পেন ইউজই করবে না, ডাইরেক্ট অ্যান্সারে দাগ দেবে। বুঝতে পারা গেছে? দেখো কত সহজভাবে করলাম। আচ্ছা, এরপরে আজকের ক্লাসের তৃতীয় অঙ্কটা দেখো। এটা আশা করি তোমরা বুঝতে পেরেছো। দ্বিতীয় অঙ্কটা খাতায় নোট ডাউন করে নিয়েছো, মুখে মুখে হয়ে যাবে। দেখো তৃতীয় অঙ্কটা কি আছে? একটি নৌকার স্রোতের অনুকূলে গতিবেগ 20 কিমি প্রতি ঘন্টা এবং স্রোতের গতিবেগ 5 কিমি প্রতি ঘন্টা, তবে নৌকাটির স্রোতের অনুকূলে 100 কিমি ও প্রতিকূলে 80 কিমি যেতে মোট কত সময় লাগবে? মানে কিছুটা দূরত্ব সে স্রোতের অনুকূলে যাবে, কিছুটা দূরত্ব সে স্রোতের প্রতিকূলে যাবে, এই দুটো মিলিয়ে মোট কত সময় লাগবে এটা বার করতে বলেছে। দেখো কি দেওয়া আছে? দেওয়া আছে স্রোতের অনুকূলে গতিবেগ। স্রোতের অনুকূলে মানে হচ্ছে ডি, ডাউনস্ট্রিম কত? 20 কিমি প্রতি ঘন্টা। স্রোতের গতিবেগ কত আছে? y সমান 5 কিমি প্রতি ঘন্টা। তাহলে x সমান কত হবে? ডাউনস্ট্রিমে কি হয়? x প্লাস y হয়তো, তাহলে x সমান কত হবে? 15 কিমি পার ঘন্টা। বুঝতে পারা গেছে? x টা 15 কিমি প্রতি ঘন্টা কি করে হলো? স্থির জলে নৌকার গতিবেগ সেটা হচ্ছে x প্লাস y সমান যদি 20 হয় আর y সমান যদি 5 হয়, তাহলে x সমান কত হচ্ছে? 20 মাইনাস 5 সমান 15। তাহলে দেখিয়ে দিলাম, মুখে মুখে করে নেবে। তাহলে y টা যদি 5 হয়, x টা হবে 15। বুঝতে পারা গেছে? আচ্ছা, এরপরে দেখো তার মানে আমি স্থির জলে এবং স্রোতের গতিবেগ দুটোই পেয়ে গেছি। এবার অনুকূলে গতিবেগ বলা আছে 20 কিমি পার ঘন্টা,
তাহলে প্রতিকূলে গতিবেগটা আমি বের করে নিই। তাহলে ডি যখন আছে তাহলে ইউ সমান কি হবে 15 - 5 সমান 10 কিমি প্রতি ঘন্টা। তাহলে এই দুটো ইম্পর্টেন্ট, এই যে ইউ আর এখানে ডি। ইউটা বুঝতে পারা গেছে, এক্স মাইনাস ওয়াই হয়, স্রোতের প্রতিকূলে এক্স মাইনাস ওয়াই হয়েছে। এবার মোট কত সময় লাগবে, তাহলে অনুকূলে কত বলেছে, তাহলে টাইম সমান কি হয় দূরত্ব ডিভাইডেড বাই গতিবেগ হয়। তাহলে দূরত্ব কত আছে 100, সেটা কি স্রোতের অনুকূলে গতিবেগ হচ্ছে 20 প্লাস প্রতিকূলে কত কিমি 80 কিমি, গতিবেগ হচ্ছে 10, তাহলে সমান কত হচ্ছে, এটা দেখো 5 আর এটা 8, এত ঘন্টা সমান হচ্ছে 13 ঘন্টা। তাহলে উত্তর কত 13 ঘন্টা। দেখে নাও, আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো, আমার বোঝানোর পরেও যদি কিছু ডাউট থেকে থাকে, তাহলে তোমরা কমেন্টে অবশ্যই জানাবে যে এখানটা বুঝতে পারিনি। আমি চেষ্টা করব নেক্সট ক্লাসে সেটাকে বুঝিয়ে দেওয়ার বা ওটার জন্য আলাদা কোনো ক্লাস করার, ঠিক আছে। যে যে জায়গায় প্রবলেম থাকবে বা কমেন্টে যদি সেটা প্রশ্নটা সলভ করা সম্ভব হয় তাহলে সেটাও করে দেবো। তাহলে আজকের ক্লাসের শেষ অঙ্ক, ঠিক আছে। দেখো লাস্ট অঙ্কটা কি আছে আমি পড়ছি। একজন সাঁতারু 3 ঘন্টায় স্রোতের অনুকূলে 21 কিমি দূরত্ব অতিক্রম করে এবং ওই একই সময়ে স্রোতের প্রতিকূলে 15 কিমি দূরত্ব অতিক্রম করে, তবে স্রোতের গতিবেগ নির্ণয় করো। দেখো এখানে নৌকার জায়গায় কি দিয়েছি, সাঁতারু। প্রশ্ন এরকম আসতেই পারে পরীক্ষায়, ঠিক আছে। ব্যাপারটা ঠিক একই টাইপের, একই ধরনেরই অঙ্ক। দেখো তাহলে কি বলছে, 3 ঘন্টায় স্রোতের অনুকূলে কত দূরত্ব যায় 21 কিমি। তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ ডিটা কি করে বার করব, 21 ডিভাইডেড বাই 3 মানে ঘন্টায়, তাহলে 7 কিমি প্রতি ঘন্টা স্রোতের অনুকূলে ডাউনস্ট্রিম। ঠিক স্রোতের প্রতিকূলে মানে আপস্ট্রিমে কি হবে, 15 কিমি দূরত্ব যায় ওই একই সময় মানে 3 ঘন্টাতে আবার 15 কিমি যায়। তাহলে 15 ডিভাইডেড বাই 3 সমান হচ্ছে 5 কিমি প্রতি ঘন্টা। আশা করছি এখান পর্যন্ত বুঝতে পেরেছো। দেখে নাও, তাহলে স্রোতের অনুকূলে গতিবেগ 7 কিমি প্রতি ঘন্টা, স্রোতের প্রতিকূলে গতিবেগ 5 কিমি প্রতি ঘন্টা। এরপর স্রোতের গতিবেগ বার করতে বলেছে, ডাইরেক্ট সূত্র শিখিয়েছি আমি তোমাদেরকে। কি সূত্র, y = d - u ডিভাইডেড বাই 2। তাহলে d কত আছে 7, u কত আছে 5 ডিভাইডেড বাই 2 সমান কত হচ্ছে 2/2 সমান 1 কিমি প্রতি ঘন্টা। যেটা পরীক্ষার হলে ভুল করে স্টুডেন্টরা, যে জিনিসটা ভুল করে সেটা হচ্ছে এই 3 ঘন্টাটা 1 ঘন্টায় বার করে না, ডাইরেক্ট কি করে এই যে 21 - 15/2 করে ফেলে। তাহলে এটা 6/2 সমান 3 কিমি প্রতি ঘন্টা ভুল করে ফেলে। কিন্তু সেটা করলে হবে না, তোমাকে গতিবেগটা বার করতে হবে, ঠিক আছে। তাহলে উত্তর কত হবে 1 কিমি প্রতি ঘন্টা। কি ভুল হয় সেটাও বলে দিলাম আমি তোমাদেরকে, ঠিক আছে। তাহলে এইরকম নতুন নতুন ক্লাস পাওয়ার জন্য যারা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও। আর তোমরা যারা ক্লাসটা দেখছো তারা যদি ক্লাসটা ভালো লাগে তাহলে লাইক করে দেবে, আর তোমরা তোমাদের বন্ধুদের মাঝে আমার এই ক্লাসটা শেয়ার করে দেবে।